নমস্কার। আজ চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। এই যে আমরা গ্রামে এসেছিলাম, আমাদের গ্রামে দোলে এই যে ঠাকুর এসেছেন, গৌরাঙ্গ মহোৎসব, মানে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন। তো ওইখানে আমরা পুজো দিতে গেছিলাম। আজকে যে মহোৎসবে খাওয়ার সব বসে গেছে, লোক বসে গেছে খাবেন। তো এই যে ঠাকুর এসেছেন দেখুন। তো তারপরে আমরা এখানে ঘোরাঘুরি একটু করছিলাম, বাচ্চার পুজো দেবো নিয়ে এসেছিলাম, বাচ্চার বাতাসা হরিলোট করব। তো সেখানে সব রান্না বাড়ি সব প্রস্তুত। এই যে দোলে রাধা গোবিন্দ পুজো হয়েছেন, এই যে দেখুন রান্না হচ্ছে। এখানে খুব বড় করে মহোৎসব হয়, মানে আমাদের গ্রামে এই দোলে সত্যি অনেক লোক আসে। এই দেখুন না, পংক্তি বসে গেছে, সবাই খাবেন, মানে অনেক লোক এসছেন। শুরু হয়ে যায় 8টা থেকে শুরু হয়ে যায়। তো অনেকে এসছেন, আমরাও এসছি, বাচ্চার হরিলোট করব। তো এই যে ঠাকুরের কাছে পুজো দিচ্ছি, ঠাকুরকে এখন দেখছি ঘুরে, আপনাদের সাথে ঠাকুরের ছবি একটু শেয়ার করলাম। দেখুন সবাই যে ঠাকুরের গান হচ্ছে, সবাই দেখবেন বলে বসে আছেন। এই যে আমরা সেখানে বসেছিলাম। তাই যে এই মন্দিরে এসছি, আমাদের এখানে গ্রামের মন্দির, গ্রামের মা শীতলা মা। তো এখানে প্রথমে আমরা সকাল বাড়িতে আসলেই পুজো এখানেই দিই প্রথমে। যে গ্রামের শীতলা মা, এখানে যে আমার ননদ বসে আছে, অনেকে বসে আছে এখানে। আমার বাবু বসে, এখানে ঢোল বাজানো হচ্ছে তো ওইটা দেখছে। ওই যে আমার মা, শাশুড়ি মা, ওনারা সবাই নিয়ে বসে আছেন। এই যে আমার বাবু দেখছে চারিদিক, ও তো একটুও বসে না, ও খালি ঘোরে। এবার এখানে তো অনেক লোক, ও একটু হাঁটার জায়গা পাচ্ছে না, তাও ওর মধ্যেও হেঁটে যাচ্ছে, ওর পিসি ওকে সামলাচ্ছে। এখানে যে ঢোল বাজানো হচ্ছে, খোল করতাল বাজানো হচ্ছে, ওইগুলোও দেখবে। ওইগুলো যেখানেই হয়, বাড়িতে আমার বাপের বাড়িতে পুজো হলে বা যেখানেই পুজো হয় ওকে নিয়ে যায়, ওইগুলো খুব দেখতে ভালোবাসে। আর ওদের সাথে সাথে ওইখানেও বাজায়, মানে বাচ্চা ছেলে তো ওইখানেও হাত দেয়। এই যে আমার ভাগনা বসে আছে, অনেক বাচ্চারা বসে আছে। এই যে ও ঘুরছে, ওকে ওর পিসি টানছে। এই যে ওর ছেলে ওর কোলে বসে আছে, আমার ননদের ছেলে। এই যে আমার মা বসে আছে, আমার বাবা, আমার শ্বশুর বাবা, ওনারা দুজনে অন্য জায়গায় একটু দাঁড়িয়েছিলেন। এই যে দেখুন অনেক লোক হয়েছে। এই যে বাতাসা হরিলোট হচ্ছে, কার ওজনে অনেক, আর বাচ্চার ওজনে বাতাসা হরিলোটের ওজন মানত আছে, ওরা হচ্ছে, ওদের ঘুরছে। ওই যে ডালাটা নিয়ে, বাতাসা ডালা নিয়ে ওরা ঘুরবে, ওইখানে ঘুরে তারপরে ওই সবার মাঝখানে হরিলোট করতে হয়। দেখুন আমরা এখানে এসেই প্রথমে পুজো করে নিয়েছিলাম, ঠাকুরকে প্রণাম করে নিয়েছি। এই যে গ্রামের একটা অনুষ্ঠান, মানে দেখুন কত আনন্দ, সবার বাড়িতে কত অতিথি আসে, কত মানে লোকজন আসে। আর এই যে মহোৎসব খাওয়ার যে সত্যি আনন্দ, আমি সত্যি আগে এতটা কিন্তু মানে জানতাম না। আমাদের শ্বশুরবাড়ি এসেই আমি কিন্তু এখানে মহোৎসব খেয়েছি। আগে আমাদের বাবার বাড়ির ওদিকে খুব কম হতো, এই দিকে আমার শ্বশুরবাড়ির দিকে খুব মহোৎসব হয়। এখন অনেক জায়গাতেই মানে বেশি বেশি হয়। তো এইখানে যে সবার সাথে বসে খাওয়ার যে একটা আনন্দ না, এটা সত্যিই আলাদা। এই যে সবাই প্রণাম করছে। এবার আমার বাবুর ওজনে বাচ্চা হরিলোট হবে, বাবুকেও ঘোরানো হবে। বাবুর মাথায় ওই বাতাসার হরিলোট নিয়ে ঘুরতে হবে, কিন্তু বাবু তো মাথায় নিয়ে ঘুরবে না, ওই আমাদের কাউকে নিয়ে ঘুরতে হবে। এই যে আমরা ঘুরছি, ওই 3 পাক ঘুরে তারপরে সবার মাঝখানে বাতাসা ছুঁড়ে দিতে হয়। সত্যি গৌরাঙ্গ ঠাকুরের মুখ দেখলে কত সত্যি শান্তি লাগে না, মনের সমস্ত দুঃখ কষ্ট যেন জুড়িয়ে যায়। সত্যি আমার তো তাই লাগে। ঠাকুরকে যত যেন মনের সমস্ত দুঃখ কষ্ট ঠাকুর যেন নিজেই বুঝে নেন। আমরা ঘুরছি, আমার ভাগ্নি তার ভাইকে নিয়ে ঘুরছে। ও তো একদমই নিচে মানে হেঁটে ওই মাথায় নিয়ে যাবে না, ওই জন্যই তার মাথায় একটুখানি দিয়ে দিয়ে ঘুরছি, তাও আবার ছাড়িয়ে দিচ্ছে, সরিয়ে দিচ্ছে। এই যে ঠাকুরের মুখ দেখুন কত মায়াময় না, সত্যি গৌরাঙ্গ ঠাকুর মানে যেখানেই মহোৎসব হয় দেখলেই যেন সত্যি চোখটা যেন জুড়িয়ে যায়, আর মনেও যেন খুব শান্তি লাগে। আমার তো সত্যি খুব শান্তি লাগে। এই যেমন অনন্ত তার ছেলেকে নিয়ে ঘুরছে। ওর ছেলে বাড়িতে বদমাশ, কিন্তু বাইরে এতটা বদমাশি করে না। কিন্তু আমার বাবু হচ্ছে হাঁটতে পারে, তো ও খুব মানে যেখানেই ফাঁকা পাবে ও হাঁটবে, ও ছুটবে। এবার ওর পেছনে ছুটতে হবে, আর এত লোকের মাঝখানে তো ওকে ছেড়ে দিলে খুব সমস্যা, ওই জন্য ওকে ধরে ধরে রেখেছি। এই যে ঠাকুর দেখুন, সবাই পুজো দিচ্ছে। আজকে মহোৎসব হলে এখানে দোলের উৎসব শেষ, আবার সে 1 বছরের অপেক্ষা করতে হবে এই দোল উৎসবের জন্য।
এই দোল আসলেই আমাদের এই গ্রামে যেন সবার মনে খুব আনন্দ, যে সবার বাড়িতে তার মেয়েরা আসবে, বাড়িতে আত্মীয় স্বজন লোকে ভর্তি থাকবে, একটা মেলা অনুষ্ঠান। এই যে বাবা বসে আছে, এখানে হরিলোড করা হয়ে যাচ্ছে, এখানে এবারে হরিলোড হচ্ছে। এবার এখানে ওই পালা গান শুরু হবে, এই যে বাতাসা ছোঁড়া হচ্ছে। ওখানে কৃষ্ণ সেজে কৃষ্ণ দাঁড়িয়ে আছেন। ওই যে যে একজন গান, না আমি ঠিক ওনার নাম মানে ওনাকে কি বলে আমি জানি না। এখানে পালা গান এবারে শুরু হয়ে যাবে, ওই যেটা বলে দধি মঙ্গলের গান। এই যে এনাকে কি বলে সত্যি, ওই যে যে কাপড় পরে মাথায় ঘুমটা দিয়ে দাঁড়িয়ে আছে, আমি সত্যি জানি না। বড়াই বড়াই গান এই যে আপনারা দেখুন, এই পালা গানটা একটু দেখুন। আর বেশি কিছু বলবো না, আজকের মতো নমস্কার। আবার দেখা হবে পরের একটা ভিডিও। আর অবশ্যই আমাকে একটু ফলো করে দেবেন এবং আমার ভিডিও একটু লাইক করবেন এবং কমেন্ট করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার। চলো